ফ্লপ, ফিল্ডিংও ফ্লপ, অল টাইম ফ্লপ। চোখের সামনে থেকে বল সরবে না, কি বুঝছো? বলের উপরে চোখ রাখা, যেটা ইংলিশে বলা আই অন দ্য বল। বলের উপরে যার যার চোখ থাকবে না, ব্যাটসম্যান হোক বোলিং হোক, ফ্লপ করবে কনফার্ম। কি বলছি বুঝছো? বিগ শট খেলার কনফিডেন্স থাকা লাগবে সবাই, একটা ভালো রান আউট করার কনফিডেন্স থাকতে হবে সবাই। বল ফিল্ডিং আসতেছে, ওর ভয়ে, রান আউটের ভয়ে কিপারের উপর দিয়ে থ্রো করে দিচ্ছে তোমরা। এভরি প্লেয়ার কনফিডেন্টলি খেলবে, কনফিডেন্স। তোমার কনফিডেন্সের দরকার নেই, জাস্ট কনফিডেন্স, ঠিক আছে? ট্রাই করো, বেটার ট্রাই করো, রাইট ওয়ে ট্রাই করো, প্র্যাকটিস করো, ম্যাক্সিমাম পারফেক্ট করো, ম্যাক্সিমাম প্র্যাকটিস। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট বলে না, পারফেক্ট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট হলে তো এমনি প্র্যাকটিস হয়ে যাবে। পারফেক্ট প্র্যাকটিস, ম্যাক্সিমাম প্র্যাকটিস, ঠিক আছে? রাইট ওয়ে। প্রতিদিন ক্যালকুলেশন করে ইমপ্রুভ হয় নাকি হয় না প্রতিদিন। তাই আজকে ক্যাচিং প্রবলেম হয়েছে, 2 ফ্রেন্ড মিলে কিপিং ডিল, ফিল্ডিং ডিল করো, 100 বল রান ফিল্ডিং দাও, তুমি ধরো, ফিটনেস ইমপ্রুভমেন্ট হবে, আই কন্ট্যাক্ট ইমপ্রুভমেন্ট হবে, বল গ্রিপ ভালো হবে। আর নাহলে বলবো যে তুই 10টা বল ধরবা, আমি 10টা বল ধরবো, তোমারও ফিল্ডিং দিবে, তুমিও বারাম থ্রো করো, ওরও ইমপ্রুভ হলে তোমারও। শুধু নেটের ভিতরে পড়া থেকে যেদিন প্রতিদিন ট্রাই করো ভালো ব্যাটিং করা, প্রতিদিন ট্রাই করো ভালো বোলিং করা। একদিন খারাপ হইতে পারে, একদিন খারাপ বোলিং হইতে পারে, নো ম্যাটার। একদিন খারাপ বোলিং হইতে পারে, নো ম্যাটার। কারণ প্রত্যেকটা মানুষ প্রতিদিন পারফর্ম করে না, করে যাস এক এক দিন এক একজনের দিন থাকে। যদি সবাই প্রত্যেকটা দিন থাকতো, তাহলে প্রত্যেকটা প্লেয়ার 10 ম্যাচে 4টা-5টা সেঞ্চুরি থাকতো। অ্যাভারেজ কিন্তু 2টা হয় 10টার ভিতরে, বাকি 3টা 50 থাকে, বাকি 2টা 30+ থাকে, 0 থাকে 2টা। প্র্যাকটিস করতে হবে রাইট ওয়ে, প্র্যাকটিসে আসতে হবে কারেক্ট টাইমে। তোমরা হয়তো আমাদের এখন একাডেমি, এই জন্য তোমরা টাইমের ভ্যালু দাও না, আর একটা সময় তোমাদের টাইমের ভ্যালু অনেক ভালো খেসারত দিতে হবে। সকালে আমি গেলে তো চান নিয়ে নিচ্ছে, আমি রাত্রে আরেকটু পরে ঘুমাই। এই ক্যালকুলেশনগুলো তোমাদের অনেক খারাপ। সাইমনের চোখ অলরেডি ভিতরে ঢুকে গেছে।